গাল ফাঁক করে বড় বড় কথা বলে, সর্বনাশ। শেমাল সূরা ফাতিহা পড়তে মানে বললি কি বলে জানেন? বলেন আমি নয় পারি না। আরে তুই পারিস না কি চুলকুনিতে স্টেজে উঠেছিস? দেশ কোন জাহেলের জন্য নয়, মূর্খের জন্য নয়, অজ্ঞের জন্য নয়, আনপড়ের জন্য নয়, আনলেটারের জন্য নয়, স্টেজ আলেমের জন্য, স্টেজ মুফতির জন্য, স্টেজ কোরআন হাদিস জাননেওয়ালা মানুষদের জন্য। তুই আনপড় জিনিস তুই স্টেজে উঠলি কেন? না জোর করে বলবেন তো। স্টেজে ওঠা তোর মানায় না। তোর জন্য দুনিয়ায় অনেক কাজ আছে, আছে না নেই? হোটেলে থালা দেওয়া, কি করা, সাইকেল গ্যারেজে সাইকেলের টিকিট মারা, হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, নাঙ্গলের মুঠে ধরে নাঙ্গল চষা, কোরআনের আয়াত পড়তেছে। কি যে আয়াতটা, কি আয়াতটা কি? লাকাদ খালাকনাল ইনসানা সুলালা। হোয়াট ইজ দিস ভাই? কি সে কোরআনে এরকম কোন শব্দই নেই। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সদস্য বলি, সমর্থক বলি, ভক্ত অনুরক্তদেরকে কথা বলি, তাদের কাছে সাহায্য নিয়ে, সহযোগিতা নিয়ে, তাদের পরিশ্রম নিয়ে সারা বাংলা জুড়ে বিভিন্ন প্রান্তে যেমন অনেকগুলো মেয়েদের মাদ্রাসা তৈরি করে মেয়েদের অপরিহার্য, মেয়েদের জীবনের অপরিহার্য যে এলেমগুলো, এই এলেমগুলি তাদেরকে দেওয়ার ব্যবস্থা যেমন করেছি, এটা তো সিলসিলা ফুরফুরা শরীফের মতাদর্শের মানুষদের একটা সময় ধারণাই ছিল। এখন তো অনেকেই ফতোয়াবাজি করছে মেয়েদের মাদ্রাসার বিরুদ্ধে। ভাই কি বলি বলেন দিন, তারা একটু অর্ধেক মূর্খ না, একদম আকাট মূর্খ। আকাট মূর্খ না হলে তারা এই শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে অন্তত ফতোয়াবাজিটা, বলুন ঘুম পাচ্ছে নাকি? তা আমি তো বললাম যে আমি ওয়াজ করবো না, দেখেন আমি ওয়াজ করবোই না। এসছি যখন কটা মনের কথা কিছু আপনাদেরকে শেয়ার করছি, মনের কিছু কথা নিজেদের ভিতরে একটু ভাগাভাগি করে নিচ্ছি। ফতোয়া কি? ফতোয়া হলো এক ফতোয়া, এরা স্টেজে উঠে মেয়েদের ওয়াজ করা জায়েজ করে দিয়েছে। এক মৌলবীর ফতোয়া। তা মৌলবীর জীব যখন আছে, মৌলবী যা ইচ্ছা বলতে পারে। সারা বাংলা জুড়ে একটাও রেকর্ড আছে যে আমাদের যেমন চিশতিয়া মাদ্রাসাতুল বানাত, জীবুন্নেসা মাদ্রাসাতুল বানাত, আমিনিয়া মাদ্রাসাতুল বানাত, দক্ষিণ বরুণী বালিকা মাদ্রাসা, খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসা, ফাতেমাতুজ জোহরা মাদ্রাসাতুল বানাত, হালিমাতুস সাদিয়া গার্লস ইনস্টিটিউট, তারপরে মা আমেনা মাদ্রাসাতুল বানাত। আমাদের এই যতগুলি মেয়েদের মাদ্রাসা আছে, আমাদের মাদ্রাসাগুলোতে পড়া কোন মেয়ে বাংলার কোন স্টেজে উঠে ওয়াজ করেছে তার কোন দৃষ্টান্ত, কোন রেকর্ড কিছু আছে? হ্যাঁ না জোর করে বলতে হবে। নেই তো? নেই। আচ্ছা, দুই, আমরা আজ অবধি আমাদের মাদ্রাসা থেকে বার হওয়া জীবনতলারা এই বুখারী খুলেছে সম্ভবত 2 বছর। খাদিজা মাদ্রাসাতে বুখারী চলছে
তা আজকে 6-7 বছর রানি, 6-7 বছর হয়ে গেল। এবারে আলহামদুলিল্লাহ যারা বুখারীতে উঠবে তাদের সংখ্যা প্রায় 100-100-র বেশি ছিল। কিছু গার্জিয়ান মাতব্বারি করে ভালো জায়গা পেয়েছে, মেয়ে তুলেলে বেঁধে দিয়েছে। মানে ওদের পিছনে আমার এই এতদিনের পরিশ্রম পুরো বেকার না, খানিকটা বেকার। মানে আমার ইচ্ছা ছিল যে এই মেয়েগুলো একসাথে অন্তত 100+ বুখারী ক্লাসে যাবে, তো এই 100-র কাছাকাছি 5ই নভেম্বর, সম্ভবত 5ই জানুয়ারি রবিবার, কামাল ক্যালেন্ডার আছে 5ই রবিবার, 5ই জানুয়ারি রবিবার কিনা, সম্ভবত 5ই জানুয়ারি রবিবার মুফতি সাহেব তাদের ইক্তেদায়ে বুখারীর দর্স দেবেন ইনশাআল্লাহ। বলুন না ইনশাআল্লাহ। বাকি অন্য মাদ্রাসাতে তো বুখারী নেই, তাহলে এ পর্যন্ত বুখারী কমপ্লিট করা মেয়ে যা বেরিয়েছে তার অধিকাংশই খাদিজা থেকে। তো খাদিজা থেকে মৌলানা কমপ্লিট করা এই মেয়েরা স্টেজে উঠে ওয়াজ করবে, এ কথা আমিও কোনোদিন বলিনি, আর আমাদের আলেমরাও কোনোদিন জোর করে বলুন বলেনি। তা যারা বলছে ভাই তাদের গাল আছে, জিভ আছে, ঠোঁট আছে, বলার ক্ষমতা আল্লাহ দেশে, যা মন চাই বলে লেখ। ওই 5 তারিখ জানুয়ারির মুফতি সাহেবের সাথে ডেট করা, ওই দিন ইফতেদায়ে বুখারীটা হবে প্রায় 100 মেয়ের। ভাই এগুলো আনুষ্ঠানিক ভাবে আনা, অন্য কিছু না, জাস্ট জাতিকে একটু উদ্বুদ্ধ করা, শিক্ষার প্রতি, ইসলামী এডুকেশনের প্রতি মুসলিম কমিউনিটিকে আরেকটু অনুপ্রেরণা দান করা, মুসলিম কমিউনিটির জাস্ট আবেগটাকে একটু বাড়িয়ে দেওয়া। এই বেশি দিন হয়নি তো আমাদের খাদিজার ব্রাঞ্চ ফাতেমার 180টা মেয়ে একসাথে মুফতি সাহেব তাদের ইবতেদায়ে কোরআনের দর্স দিলেন। 180টা মেয়ে, তো আমরা কিছু করতে পারিনি ভাই। এই 180টা মেয়ের আমার দিকে তাকান, ঘুম ঘুম ভাব নাকি? বলেছি তো দোয়া করবো। 180টা মেয়ের হাতে কিছু না পারলেও আমরা কোরআনটা তুলে দিতে পেরেছি তো না পারিনি? জি, কিন্তু ওই বললাম যে যাদের মুখ আছে তারা বলে যাবে কি ব্যাপার না, আমরা দাদা হুজুর কেবলার ওসিয়াতনামার বিরোধিতা করছি, তাদের ফতোয়া। তা ভাই দাদা হুজুর কেবলার ওসিয়াতনামা অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের আলেম যারা আছেন তারা মোটেই বুঝতে পারেন না পড়ে নাকি? হ্যাঁ না কিছু বলেন না কেন? একটা কথা শুনে রাখুন, দাদা হুজুর কেবলার ওসিয়াতনামায় যা যা আছে সবগুলোকে আজও কোরআন এবং হাদিসে নবাবী দিয়ে প্রমাণ করে দেওয়ার ক্ষমতা রাখেন অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের আলেমরা। দাদা হুজুর কেবলার ওসিয়াতনামার কিছু কিছু জায়গায় দেখবেন হাদিসের কিছু কোটেশন আছে, বাকি ওনার ওসিয়াত রূপেই আমাদের কাছে তা গৃহীত, বরিত এবং মানিত।
কিন্তু ওনার ওসিয়াতনামা মানেই তো প্রত্যেকটা ওসিয়াতের পক্ষে কোরআন এবং সুন্নাহের কিয়াস এবং ইজমার দলিল রয়েছে। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আলেমরা চাইলে প্রত্যেকটা ওসিয়ত কোরআন সুন্নাহ কিয়াস ইজমা দিয়ে প্রমাণ করে দেবে ইনশাআল্লাহ। আমার বলার উদ্দেশ্য ওইটা নয় ভাই, আমার বলার উদ্দেশ্য তো অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আলেমরা কি এই 4 নম্বর ওসিয়াতটা কি 3 নম্বর ওসিয়াতনামাটা এটা কি বোঝে না? বেপর্দা হয়ে মেয়েরা কলেজে পড়তে যাচ্ছে, তাতে হুজুর কেবলার ফতোয়া নেই। অর্ধনগ্ন হয়ে হাই স্কুলে পড়তে যাচ্ছে, তাতে হুজুর কেবলার কোনো ফতোয়া নেই। ফতোয়া কোন জায়গায়? পর্দার সঙ্গে পুরুষ লোকের কাছ থেকে শিখলি দোষ সেইটা, এই হচ্ছে ফতোয়া। আরে ভাই এ প্রশ্ন করবে কে? ওতেই কিছু দেশের কিছু গোমলা আছে সুবহানাল্লাহ পড়তেছে, আর নাম বলা হচ্ছে তো দাদা হুজুর কেবলার। আমার কথা বোঝেননি? নাম কার বলা হচ্ছে? তো এই জাতি তো বিশ্বাস করবেই। এই স্কুলগুলোর ইউনিফর্ম দেখেছেন? আমি দেখবার জন্য বলছি না, জাস্ট কিসের জন্য বলছি? আন্দাজ করার জন্য, ধারণাটা নেওয়ার জন্য, কনসেপশন বা আইডিয়াটা নেওয়ার জন্য। স্কুলগুলোর ইউনিফর্ম ক্লাস 10 এ পড়ে হাফাতা জামাতার, আর ওড়না না সে মশারি, বোঝা খুব। সেসব স্কুলে আমাদের ঘরের মেয়েরা পড়তে যাচ্ছে, হুজুর কেবলাদের ফতোয়া নেই। ফতোয়া কিসের বিরুদ্ধে? জোর করে বলেন। মাদ্রাসার বিরুদ্ধে। কি ব্যাপার না, পুরুষদের কাছে মেয়েরা এলেম শিক্ষা করতে পারবে না। এলেম শিক্ষা করতে হলে মেয়েদেরকে মেয়েদের কাছ থেকেই কি শিখতে হবে। ফতোয়া ভালো খারাপ না, কিন্তু এই ফতোয়ার কারণে সমাজে যে সমস্যা হবে সে সমস্যার সমাধানও তো হুজুরের দিতে হবে। আমার কথা শুনছেন নাকি? হ্যাঁ, কি সমস্যা হবে এবার বুঝে নেন। কোরআনে আল্লাহ বলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দ্বীনকে পূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। বলুন তো আমরা যে দ্বীনের অনুসারী, এই দ্বীন পূর্ণ না অপূর্ণ? কথা বলে না, আপনাদের বলতে হবে তো। আমরা যে দ্বীন ইসলামের অনুসারী, এই দ্বীন ইসলাম পূর্ণ না অপূর্ণ? এখন পূর্ণ এই জন্য যে কিয়ামত পর্যন্ত এই দ্বীন ইসলামের ভিতরেই মানব জীবনের সব সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায়। অন্যভাবে বললে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন। আবার বলছি, সব সমস্যার সমাধান দিতে পারে, সবাই বলুন, আল কোরআন। কোরআনের কাছে সব সমস্যার সমাধান পাওয়া যাবে তো? আরে হ্যাঁ না কিছু বলে না। যাবে তো? যাবে। এখন এই মেয়েদের ভিতরে কজন মেয়ে আছে ইসলামিক জ্ঞানে পরিপুষ্ট? আমার কথা বুঝলেন না?
গ্রাজুয়েশন কমপ্লিটেড মেয়ে আছে, বিএসসি এমএসসি কমপ্লিটেড মেয়ে আছে, ডব্লিউবিসিএস কমপ্লিটেড মেয়ে আছে, বিএড এমএড কমপ্লিটেড মেয়ে আছে, ইসলামী জ্ঞানে পুষ্ট মেয়ে আছে সমাজে কটা? তাহলে হুজুর ফতোয়া এখন কি হবে? মহিলা যদি না পাওয়া যায়, যারা ইসলামী জ্ঞানে পুষ্ট এরকম মহিলা যদি না পাওয়া যায়, তাহলে আমার সমাজের মেয়েরা কি লেখাপড়া শিখবে না? হুজুর কলেজে যাব, সেখানে মদ্দা লোক পড়াচ্ছে, ইউনিভার্সিটিতে যাব, সেখানে মদ্দা মানসি পড়াচ্ছে, হাই স্কুলে যাব, সেখানে মদ্দা মানসি পড়াচ্ছে, হাই মাদ্রাসায় যাব, সেখানে মদ্দা মানুষই পড়াচ্ছে, সিনিয়র মাদ্রাসায় যাব, সেখানে মদ্দা মানুষ পড়াচ্ছে, কোন টিউটরের কাছে যাব, সেখানেও মদ্দা মানুষ পড়াচ্ছে। আমাদের ঘরের মা বোন যারা, মেয়ে যারা, এরা হুজুর পড়তে যাবে কোন জায়গায়? সমস্যাটা সমাধান তুমি করে দাও। ইসলাম তো কোন নট কমপ্লিটেড রিলিজিয়ান নয়, ইসলাম তো একটা কমপ্লিট রিলিজিয়ান। কোরআন যেখানে বলেছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের ধর্মকে পূর্ণ করে দিলাম। তাহলে এই সমস্যার সমাধানটা কি? তোমরা যা পারো করো গে যাও, আমি তো বলতে পারবো না। আমি আমার ফতোয়ার জায়গায় আমি ঠিক আছি। হোয়াট ইজ দিস? ধর্ম নিয়ে আড্ডা মারা হচ্ছে। আমি একটা ফতোয়া দেওয়ার পরে আমার ফতোয়ার পক্ষে বিপক্ষে যদি কোনো প্রশ্ন গজায়, তার সমাধানও আমার দিতে হবে তো। আরে হ্যাঁ না জোর করে বলে না, দিতে হবে না? হবে না তো হুজুর তোমরা এসব ফতোয়ার বিপক্ষে যে সব প্রশ্ন গজাচ্ছে, ফতোয়া তোমরা দিচ্ছ, আর পরের ফতোয়ার জবাবগুলো কি ফেরেশতাদের কাছ থেকে নেব? আশ্চর্য ভাই, আশ্চর্য। রাসূলের সাহাবীদের ভিতরে পুরুষেরা যেমন হাদিস বয়ান করেছেন, মেয়েরা যারা রাসূলের সাহাবিয়া ছিলেন, তারাও তো হাদিস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু মন খুলে বলুন। আর মেয়েরা যখন হাদিস বর্ণনা করেছেন, তখন তাদের কাছে হাদিস শুনবার জন্য যেমন এসছেন মেয়েরা, তেমন এসছেন ছেলেরা। যেমন এসছেন মেয়েরা, তেমন এসছেন ছেলেরা। যেমন আমি একজন বর্ণনাকারিনী মহিলার নাম বলি, হযরত। বহুত বর্ণনাকারিনী আছে। এক নম্বরে আছেন আম্মাজান আয়েশা। তা আম্মাজান আয়েশার কথা বললে আবার অনেকেই কি বলে? বলে তিনি আমাদের আম্মাজান, মা ছেলেকে শিক্ষা দিতেই, আমার কথা বুঝতে পারেননি, মা ছেলেকে শিক্ষা দিতেই পারেন। আচ্ছা বলুন তো, মা ছেলের পর্দা আছে? আছে, পর্দা সব জায়গায় আছে, বাট মা ছেলের পর্দা কি আজনবী নারীর মতো? কথা বুঝেননি? মা ছেলের পর্দা আজনবী নারীর মতো? কিন্তু কোরআনে আল্লাহ বলেন, ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। সূরা আহজাব 22 পারা। আল্লাহ বলেন, যখন তোমরা কিছু চাইবা তোমাদের মায়েদের কাছে, তাদের কাছে, মানে সাআলতুমুহুন্না, ওই হুন্না জমির নবীর স্ত্রীদের দিকে যাচ্ছে।
যখন তোমরা তোমাদের নবীর স্ত্রীদের কাছে কিছু চাইবা, ফাসালুহুন্না মিন ওয়ারাই হিজাব, পর্দার বাইরে থেকে চাও। পর্দার, আচ্ছা আমি আমার মায়ের কাছে কিছু চাইবো, পর্দার বাইরে থেকে চাইবো? হ্যাঁ না বলে না? হ্যাঁ, তাহলে এর মানে এটা দাঁড়ালো যে একদিক দিয়ে রসুলের স্ত্রীগণ तमाम পৃথিবীর পুরুষদের মা যেমন, অন্যদিকে রসুলের স্ত্রীদের কাছে কিছু চাইতে গেলেও পর্দার আড়াল থেকে চাইতে হবে, এটাও কোরআনের বিধান। বুঝতে অসুবিধা হচ্ছে? অসুবিধা হয় না তো? এরপরেও আম্মা আয়েশা থেকে বহু সাহাবীরা যেমন হাদিস বয়ান করেছেন, জি, বহু তাবেঈতে আম্মা আয়েশা থেকে হাদিস বর্ণনা করেছেন। করেছেন তো? তা আম্মা আয়েশার কণ্ঠ তাদের শুনতে হয়েছে তো? হ্যাঁ না কিছু বলেন না, জোর করে বলবেন তো? আম্মা আয়েশার কণ্ঠের আওয়াজ তাদের শুনতে হয়েছে না হয়নি? হযরত আম্মা আয়েশা ছাড়াও, জি, মানে ইতিহাস ঘাঁটলে বা হাদিস খুললে এমন বহু দৃষ্টান্ত পাওয়া যাবে। বুখারীতে পাওয়া যাবে, মুসলিমে পাওয়া যাবে, আবু দাউদে পাওয়া যাবে, নাসাইতে পাওয়া যাবে, ইবনে মাজাতে পাওয়া যাবে, মুয়াত্তা মালিকে পাওয়া যাবে, জি, শরহ মানিল আসারে পাওয়া যাবে। পৃথিবীর প্রামাণ্য হাদিসগুলো ঘাটলে পাওয়া যাবে বহু মেয়েরা হাদিস বর্ণনা করেছেন, আর তাদের কাছ থেকে হাদিস শুনেছেন পুরুষেরা। হতে পারে তাদের ভিতরে তাদের ছেলে আছে, হতে পারে তাদের ভিতরে তাদের ভাই আছে, মানে মায়ের থেকে ছেলে হাদিস বর্ণনা করছেন, বোনের থেকে ভাই হাদিস বর্ণনা করছেন, জি, স্ত্রী থেকে স্বামী হাদিস বর্ণনা করছেন। এরপরেও দেখা গেছে যে এমন বহু পুরুষ তাদের থেকে হাদিস বর্ণনা করছেন যারা ওই মহিলার স্বামী নন, যারা ওই মহিলার সন্তান নন, যারা ওই মহিলার, জি, বেটা নন, যারা ওই মহিলার ভাই নন, দ্যাটস মিন আজনবী পুরুষ। তারা মহিলা সাহাবীদের থেকে হাদিস বর্ণনা করছেন। তো এর মানে তো এটাই দাঁড়ালো মেয়েদের কণ্ঠের আওয়াজ তাদেরকে শুনতে হয়েছে। এতে আপনাদের কনসেপশন আইডিয়া কি তৈরি হয় যে জ্ঞান অর্জনের জন্য মেয়েদের কণ্ঠের আওয়াজ পুরুষ শুনতে, এটা যেমন পারবে মেয়েরাও তেমন জ্ঞান অর্জনের জন্য পুরুষের কণ্ঠের আওয়াজ শুনতে। রাসূল যখন হজ করতেন, বুখারীতে তো হাদিস এসেছে যে রাসূল শুনছেন নাকি, আমি হজ করতে বসিনি বলেছিলাম, বাট কথায় অনেকটা কথা বেড়ে গেছে। বুখারীর হাদিসে এসেছে ঈদুল ফিতর অথবা ঈদুল আযহার দিন রাসূল ঈদগাহে যাচ্ছেন, তো তৎকালীন সময়ে মেয়েরা যেত। হ্যাঁ না কিছু বলে না? আচ্ছা বলুন তো, হাদিস শরীফে এসেছে রাসূলের পাকের যুগে রাসূল বলতেন যে যেসব মেয়েদের হায়েত চলছে, ঘুম পাচ্ছে না তো? পাচ্ছে? বলতেন যেসব মেয়েদের হায়েত চলছে তাদেরকেও তোমরা মসজিদে নিয়ে আসবে। শুনছেন নাকি? হায়েজ বোঝেন? সবাই বুঝতে পারেনি। হায়েজ হলো মেয়েদের ওই পিরিয়ডটা, যে পিরিয়ডটা মেয়েদেরকে অনিবার্য কারণে অপবিত্র হতে হয়। ওই পিরিয়ডে রাসূল বলতেন ওই পিরিয়ডেও মেয়েদেরকে মসজিদে আনবা, আসতে বলবা। ওই পিরিয়ডে ওদের নামাজ আছে, তা মসজিদে কি করতে আসবে? ওদের মসজিদে আসবার কারণ ছিল রাসূলুল্লাহ যা আলোচনা করবেন বা ইলমের যে অংশগুলো মসজিদে নববীতে আলোচিত হবে, মেয়েরা যেন সেগুলোতে
শরীক হতে পারে। আর একটু মন খুলে বলেন, ওই তো বুখারীর হাদিসে এসছে, মিশকাতেও এসছে, আলেম যারা তারা জানবেন, রাসূল ঈদের দিন ঈদগাতে যাচ্ছেন, তো তৎকালীন মেয়েরা যেত মসজিদে, মসজিদে বলি ঈদগাতে বলি, যদিও আজকের দিনে আর মেয়েদের ঈদগাতে যাবার অনুমোদন নেই, তো রাসূল যেতে যেতে বললেন, ইয়া মাশারান নিসা, হে মেয়েরা। কাদের জন্য ওয়াজ করছেন? জোর করে বলে না, কাদের জন্য ওয়াজ করছেন? মেয়েদের জন্য। বললেন, ইয়া মাশারান নিসা, হে মেয়েরা, তাসাদদাকনা, বেশি করে দান করো, কারণ আমি যেদিন জাহান্নাম পরিদর্শনে গেলাম তোমাদেরকে বেশি জাহান্নামী দেখলাম। এই পর্যন্ত যখন শেষ হলো, কুল্লা বিমা ইয়া রাসূলুল্লাহ, মেয়েরা জিগালো, হুজুর আপনি তো মেয়েদের মেরাজের রাত্রে বেশি জাহান্নামী দেখলেন, কিন্তু আমরা কি সওয়াল করতে পারি? আমরা কি জানতে পারি? আমরা কি জিজ্ঞাতে পারি? আমরা কি আপনাকে জিজ্ঞাসা করে জেনে নিতে পারি মেয়েদের বেশি বেশি জাহান্নামের কারণ কি? কাকে জিজ্ঞেস করতেন? জোর করে বলে না, রাসূলুল্লাহকে। এবার বলেন, মদিনার মেয়েরা জি খোদ রাসূলুল্লাহকেও তাদের অজানা জিনিস জানবার জন্য জিজ্ঞেস করতে লজ্জা পেতেন না। সুবহানাল্লাহ। নবীর পরে সেসব বন্ধ হয়ে গেছে, কথা বলে না। পর্দার আড়াল থেকে মেয়েরা তৎপরবর্তী যুগে জি ইসলামিক স্কলার যারা, পরবর্তীকালে আর মেয়েরা জিজ্ঞেস করতে পারবে, কথা বলেন, আঙ্গা মৌলবীর ফতোয়ায় তাই হবে। কি আশ্চর্য বলেন দিন, মৌলবী এদিক ফতোয়া দিচ্ছে মেয়েগা মাদ্রাসা, এই ভাব চালান যাবে না। মৌলবী সেখানে দাউদ করলে আবার আসবে, এটা কেসা মৌলবীর পাল্লায় পড়লো। তা পরিষ্কার বলে দেওয়া তো ভালো, ও ভাই তুমি হারাম কাজ করতেছো, তোমার অন যাবো না, আগে ওইটা বন্ধ করো, তোমার যাবো। হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, মৌলবী ফতোয়া দেওয়ার সময় দিচ্ছে এসব হারাম। কেন হারাম? কাইম সাহেব করে স্থায়ী হারাম, মাতিন সাহেব করে স্থায়ী হারাম, রজব আলী সাহেব করেছে, আর এক সাহেব করলে ওটা হারাম না, ওটা কি? ওটা হ্যাঁ, তুমি ওখানে নিয়ে এবার আমার দাউদ করবা, ওখানকার জন্য আমার দাউদ করবা, খেতি দেবা, আমার আপ্যায়ন করবা, যত্ন খাতির করবা, তোয়াজ খাতির করবা, মেহমান নওয়াজি করবা, আমার পকেট ভর্তি করে টাকা দেবা, সব জায়েজ। এসব মৌলবীরে দুনিয়ার মানুষের কাছে জবাব দিতে না হলেও আল্লাহর কাছে জবাব দিতে হবে। সন্দেহ আছে? বলেন না কেন? হ্যাঁ, এই আমাদের ইদারের এক মৌলবী আছে, এরকম গাল ফাঁক করে বড় বড় কথা বলে, ওরে সর্বনাশ, শেমাল সূরা ফাতিহা পড়তে পারে না। বললে কি বলে জানেন? বলেন আমি নয় পারি না। আরে তুই পারিস না, কি চুলকুনিতে স্টেজে উঠেছিস? স্টেজ কোন জাহেলের জন্য নয়, মূর্খের জন্য নয়, অজ্ঞের জন্য নয়, আনপড়ের জন্য নয়, আনলেটারের জন্য নয়, স্টেজ আলেমের জন্য, স্টেজ মুফতির জন্য, স্টেজ কোরআন হাদিস জাননেওয়ালা মানুষদের জন্য। তুই আনপড় জিনিস, তুই স্টেজে উঠলি কেন? হ্যাঁ না, জোর করে বলবেন তো? স্টেজে ওঠা তোর মানায় না, তোর জন্য দুনিয়ায় অনেক কাজ আছে, আছে না নেই? হোটেলে থালা দেওয়া, কি করা, সাইকেল গ্যারেজে সাইকেলের টিকিট মারা, হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, নাঙ্গলের মুঠে ধরে নাঙ্গল চষা, কোরআনের আয়াত পড়তেছে, কি যে আয়াতটা, কি আয়াতটা কি? লাকাদ খালাকনাল ইনসানা সুলালা। হোয়াট ইজ দিস ভাই? কি সে কোরআনে এরকম কোন শব্দই নেই। হ্যাঁ, কখনো কখনো আমাদের
কখনো এরকম হয় যে হয়তো একটা অক্ষর ছেড়ে গেছে, মিসম্যানেজ, একটা শব্দ ছেড়ে গেছে, আমাদের যায় যেতে পারে জি, কিন্তু এ কোন ধরনের শব্দ? সুলালা। লজ্জা লাগে না স্টেজে উঠে আলেমদের বিরুদ্ধে মুখ খুলতে? তাও কি দেখে দেখে মুখ খোলে কিরকম আলেমের বিরুদ্ধে জানেন? ধরুন যার হাজার খানিক ছাত্র আলেম আছে, কত কম করে বলতেছি আমি, 1000 ছাত্র, যে ছাত্রদের ভিতরে আলেম আছে, যে ছাত্রের ভিতরে মৌলানা আছে, মুফতি আছে, কারি আছে, মুফাসসির আছে, মুহাদ্দিস আছে, আদিব আছে, হাফেজ আছে, কারি আছে জি, দেখে 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 এরকম হাজার হাজার ছাত্র যাবে, সেই আলেমের বিরুদ্ধে মুখ খুলে দিলে আর কিছু জাহেল মনে করলে আঙ্গা হুজুর যা বলতে ঠিক বলতে। যেমন রূহ তেমন কি বলে, যেমন রূহ অ্যাকচুয়াল ফেরেশতা তো পাল্টায় না, পাল্টায় কি? ফেরেশতা পাল্টায় না, তবে ফেরেশতাদের কি পাল্টায়? কথা বল, কি পাল্টায়? হ্যাঁ, ফেরেশতারা তো এমনি সূরত বদলাতে পারে জি ভাই, অন্যভাবে বললে ভালো হয়, যেমন হাড়ি তেমন। তো মুরগি যা, তুই মরবি তো আমার কি? আমি তো এই আগের স্টেজটাই বললুম যে এখন আর জলসা জুলুস দিয়ে অন্তত 80% জলসায় জনগণের দিন মজবুত হবার জায়গায় জনগণের দিন ইমান উল্টো ধ্বংস হচ্ছে। এই আগের জলসাটাই বলে এসেছি আর আপনাদেরও বলছি তাই। তাফসীর হচ্ছে কেন জানেন? সূরা কাউসারের তাফসীর হচ্ছে। তাহলে তো তাফসীর কি? হুজুরি বলেছে সূরা কাউসার দানে তাফসীর করবেন, তো হুজুর তাফসীর করতেছে, সে পড়ার যুদ্ধ সেই রকম, ইন্না আতাইনা কাল কাউসার পড়ে বলতেছে হে নবী আমি আপনার কাউসার দান করেছি, ওই পর্যন্ত মোটামুটি যা বলেছে সে তো পাতে দেওয়ার মতো। তারপরে বলতে সূরা কাউসারের তাফসীর হচ্ছে এবার, তাতে কোন নবী? তো মা ফাতেমার আব্বা জান। কোন মা ফাতেমা? তো হাসান হোসেনের আম্মা জান, হাসান হোসেনের। এইবার খেলা তুলোরাম খেলারাম তো মানে শুরু হবে কি দিয়ে? হাসান হোসেনের জীবনী দিয়ে সূরা কাউসারের তাফসীর। এইটা চলতেছে গোটা দেশ জুড়ে। লজ্জা লাগে জানেন? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই আয়াতের তাফসীর নাকি যে আলেম নবীরই ভালোবাসে তোমরা সেই আলেমের শুনছেন নাকি? শেষ পর্যায়ে আমি অজার করব না আজকে জি, কি বলেছি শেষ কথাটা বলেন? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই আয়াতের তাফসীর নাকি কি তাফসীর? আল্লাহর আনুগত্য করো, নবীর ইতাআত করো, আর সেই আলেমের কাছে যাও যে আলেম নবী ভালোবাসে। তাফসীর কি? তাফসীরে কুরতুবী, তাফসীরে কাবীর, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে বাগাবী, তাফসীরে মাদারিক, তাফসীরে মুনির, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে রুহুল মানি, তাফসীরে জালালাইন, আদ-দুররুল মানসুব, তাফসীরে কাশশাফ, তাফসীরে বাইজাবি, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে মাজহারি, তাফসীরু তাওদীহিল কোরআন, আইসারুত তাফাসির, সফওয়াতুত তাফাসির, তাফসীরে সালাবি, তাফসীরে জালালাইন সহ আমি তো বলতে বলতে 19-20টা নাম বলে ফেললাম। এসব তাফসীরে যা লেখা আছে এইসব কেটে দে, এইসব হুজুরকে জন্য কি নতুন করে তাফসীর লিখতে হবে? আমার কথা শুনছেন নাকি? কি নতুন করে তাফসীর রচনা করতে হবে? আর এদের এই বানোয়াট মন গড়া তাফসীরের এগেনস্টে কথা বললেই জি এরা ভাবে আঙ্গা বিরুদ্ধে লেগেছে, আঙ্গাও লাগতে হবে।
হাজিরিন, কথা বলার একদম ইচ্ছা ছিল না, তাও ইচ্ছার বিরুদ্ধে বেশ কিছুক্ষণ কথা বলে ফেলেছি। ভাষাগত ত্রুটি ক্ষমা করুন। জি, যদি দিন কায়েম করার মতো, দিন পালন করার মতো এলেম অর্জন করতে হয় তো আলেমদের সোহবত লাগবেই। কাদের সোহবত? আর নারী সমাজ পরিবর্তন করতে হলে কিছু আলেমা মা, কিছু আলেমা বোন, কিছু আলেমা মেয়ে নারী সমাজ পরিবর্তনের জন্য লাগবেই। আমার কথা কি মাথায় গেল? ত্রুটি বিচ্যুতি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ ইহা তাক, ফের ইনশাআল্লাহ আয়েন্দা দিন। তো আজকে দ্বিতীয় দিনের শেষ রাত।